অন্ধকার কেটেছে অনেক আগেই। এবার যেন নতুন দিনের সূর্যোদয় দেখতে শুরু করে দিল লাল ঝান্ডা। বিধানসভা নির্বাচনের আগে লড়াইটা ছিল তৃণমূল বনাম বিজেপি। রাজ্যে পরিবর্তনের ঝড় তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। চৌঠামে রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হতে বামেদের অনেকেই বলতে শুরু করেছিলেন এবার লড়াইটা মুখোমুখি হলো। তারই যেন আয়না হয়ে উঠল ফলতার পুনর্নির্বাচন। প্রত্যাশা মতোই বিজেপি বিপুল ভোটে জিতেছে ফলতায়, ভরাডুবি হয়েছে তৃণমূলের। আর সেখানেই যেন বাম শক্তির নতুন করে উত্থান হয়েছে। ফলতায় 10 বছর পর আবারও দ্বিতীয় হলো সিপিআইএম। বাম সমর্থিত প্রার্থী শম্ভুনাথ কুর্মী 19%-এরও বেশি ভোট পেয়েছেন, যার পর দুটো সমীকরণ তুলে ধরা হচ্ছে বাম শিবির থেকে। 1. অবাধ ভোট হলে বামেদের উত্থানের সম্ভাবনা প্রবল। 2. তৃণমূলের বিকল্প হিসেবে এতদিন বিজেপিকে দেখেছে রাজ্য। বাংলায় নতুন সরকার গড়া বিজেপির বিকল্প হিসেবে বামেদেরই গ্রহণ করছেন মানুষ। কার্যত নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে। বামপন্থীরা বলতে শুরু করেছেন এবার সামনের দিকে এগোনোর পালা, আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে হবে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ফলতার মানুষ ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন, তৃণমূল যেভাবে বরফের মতো গলে যাচ্ছে এই গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম তাদের শক্তিকে সংহত করছে। প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি আমরা, তারই স্বীকৃতি এই ফলাফলে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। প্রান্তিক মানুষরা তাদের আশ্রয়স্থল হিসেবে সিপিআইএমকেই বেছে নিচ্ছেন। তৃণমূল আসলে আরএসএসের একটা সাজানো বাহিনী ছিল। তারা মস্তানি গুন্ডামি করে যা করেছে সেখানে মানুষ তাদের মতামত দিতে পারতেন না। মানুষের যদি মত প্রকাশের সুযোগ থাকে এবং গণতন্ত্রকে আমরা যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থার পুনরুত্থান হবে। এটা ফলতার ফল দিয়ে বোঝা যাচ্ছে। ফলতার ভোট অবশ্য আর একটা সমীকরণ তুলে ধরছে। বামেদের দ্বিতীয় হওয়ার অর্থ হলো সংখ্যালঘু মানুষরা ঢেলে ভোট দিয়েছে সিপিআইএমকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, সংখ্যালঘুরাও মুক্তির পথ খুঁজছিলেন। তার কথায়, বিজেপির মতো শক্তি পশ্চিমবঙ্গে মাথা তোলার পরে তৃণমূলকে যখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তাঁরা নিজেদের ভরসার জায়গা নিজেরাই খুঁজে নিচ্ছেন। আর শম্ভুনাথ কুর্মী কি বললেন? সিপিআইএমের প্রার্থী বলেছেন, বিজেপির বিকল্প যে তৃণমূল নয়, বিজেপির বিকল্প যে বামেরা, সেটা প্রমাণ হয়ে গেল। 40,000-এর বেশি মানুষ ভোট দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে। ফলতার গণ আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে চান। যে কোনো সমস্যা নিয়ে ফলতাবাসীর পাশে আছি। আসুন সবাই মিলে তৃণমূল এবং বিজেপিকে রুখে দিই। খেটে খাওয়া মানুষকে পাশে নিয়ে আমরা এগিয়ে যাব। বিধানসভা নির্বাচনের ফলে শূন্যতা কাটলেও তেমন আশা জাগানোর মতো ফল ছিল না। 4%-এর সামান্য বেশি ভোট এসেছে। অনেক বেশি আসন জয়ের প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। কিন্তু ভোট মিটতেই রাজ্যে বামেদের উত্থানের সম্ভাবনা যেন হঠাৎ করেই বাড়তে শুরু করেছে। চলতি বছর ছোট বড় অনেক নির্বাচন, যেখানে অবাধে ভোটের সম্ভাবনা রয়েছে। তৃণমূল যত কোণঠাসা হয়ে পড়ছে, ততই যেন মাথা তুলে দাঁড়াচ্ছে বামেরা। আর তাই লাল ঝান্ডাকে এগিয়ে নিয়ে যেতে নতুন ছক্কষা শুরু হয়ে গিয়েছে। অঙ্ক মেলাতে এবার আরও বেশি পথের আন্দোলনেই নামতে চাইছেন বাম নেতাকর্মীরা।